এইখানে বসে খাবো? জি, এখানে বসে খাবো। এটা খাওয়ার জায়গা? কাজের লোক হয়ে আবার কি ভালো জায়গা স্যার? আপনি কি প্রতিদিন এখানে বসেই খাওয়া দাওয়া করেন? জি। আমি আর এই বাড়িতে কাজ করব না, আমি কালকেই চলে যাব। আচ্ছা, আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনার জীবনে খাওনি সব। শোনেন, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ এখন আপনার কপালে এই খালি ঝোল আর এক টুকরা মাংস রাখছে, এখন এইটাই খান। যদি আপনার কপালে গরু মাংস রাখতো তাহলে গরু মাংস খাইতে পারতেন। তাই এখন যা পাচ্ছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন। স্যার কি সিগারেট খাচ্ছেন? দেখতেই তো পাচ্ছি। না খান না, হলে খারাপ হয় না, কিন্তু আপনি এবারের মেহমান, তারপরে মুরব্বী মানুষ, আবার আপনি অনেক বড় লোক মানুষ, আপনার কাছে কিভাবে চাই। আসলে খাওয়া খাইছি তো, খাওয়ার পর একটা সিগারেট হলে ভালো। থ্যাংক ইউ স্যার। স্যার লাইটটা আসলে স্যার খাওয়ার পর একটা সিগারেট হলে খুব ভালোই হয়। তাই বাড়িটা কেমন লাগছে স্যার? বাড়ি খারাপ না, তবে তোমাকে আর ওই মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। তোমরা দুজন রান্না করে দাঁড়িয়ে যে কথা বলছিলে আমি কিন্তু সব শুনেছি। এটা কিন্তু স্যার অন্যায়। আপনি আমাদের প্রাইভেট কথা শুনছেন, মানে এটা কিন্তু ঠিক না। তুমি খালি আমার অন্যায়টাই দেখলে। তোমাদের কথা শুনে যে আমি ইয়াং সময়ে ফিরে গিয়েছিলাম সেটা ভাবলে না। আমি কিন্তু একেবারে নস্টালজিক হয়ে পড়েছিলাম। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনারা কি করতেছেন? কেন সিগারেট খাচ্ছি? আপনার বাবার বয়সী একটা লোকের সাথে দাঁড়ায় সিগারেট খাইতেছেন কিসের জন্য? আপনি সিগারেট ফেলান। আর আঙ্কেল, আপনি তো আমাদের বাড়ির মেহমান, আপনি কিসের জন্য আপনার ছেলের বয়সী একটা ছেলের সাথে সিগারেট খাইতেছেন? আপনারও সিগারেটটা ফেলা উচিত। সিগারেট ফেলে দিচ্ছি, তুমি কিন্তু আবার রাগ করো না। না না স্যার, সে রাগ করবে না, সে ভালো মেয়ে। এত বড় একটা মেয়ে, এখন সে মার খায়। তার সৎ মা, সৎ বোন সবাই তাকে মারে। এভাবে বলবেন না, সবাই ভালো, নিজে ভালো হলে জগৎ ভালো। আমি ভালো, তাই সবাই ভালো। জি না, শুধু আপনিই ভালো, আপনার সৎ মা, সৎ বোন কেউই ভালো না। আপনার বাবা অবশ্য কিছুটা ভালো। আসলে একটা লেখা আছে না, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমি এই লেখাটা খুবই বিশ্বাস করি। আমি মনে করি আমার জীবনে এখন যে দুঃখ কষ্ট যাইতেছে, আমারে যে ওরা মারতেছে, সবকিছুর একদিন অবসান ঘটবে। আমি সেই দিনেরই অপেক্ষা করতেছি। জি চৌধুরী সাহেব, বলছিলাম না মেয়েটা ভালো, আমার পছন্দ কেমন? ভাইজান, রাত্রেবেলা ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ ঘুমিয়েছিল ভালো। আপনার ছেলেকে একটা ফোন দেন না, দেখেন ও কোথায় আছে। ওর জন্য আমি কত কিছু রান্না করে রাখছি, কাপড় জামা কিনা রেখে দিছি। কার কথা বলছেন? আমার ছেলের কথা বলছেন? আরে আমার ছেলে তো চলেই আসছে। চলে আসছে? কি বলো বিআই সাহেব, পাত্র চলেছে মানে? তাহলে জামাই বাবাজিরে ডাকো, কথা বলি। ডাকছি। বাবা বকুল চৌধুরী, একবার এদিকে এসো।